এটা গোটা বাংলাদেশের মধ্যে একদম ব্যতিক্রম একটা ক্লাব। সেই ক্লাবে রং করা হয়েছে ভারতের যে পতাকা, সেই পতাকার আদলে। এটি করলে কি সমস্যা ভাই বলেন তো? এটি কি কোনো সমস্যা আছে যে ভারতের পতাকার আদলে রং করা যাবে না? দেখেন, ভারতের যে কোনো পণ্য কিন্তু বাংলাদেশিরা গ্রহণ করে। আবার যখন ভারতের সাথে বাংলাদেশের খেলা হয় তখন কিন্তু এই অনেকেই দেখা গেছে যে ভারত বিদ্বেষী কথাগুলো বলে বিভিন্ন কমেন্টে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনই একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে আসছি। সেটি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে একদম উত্তরের জেলা ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁয়ে আপনার হচ্ছে একটা ক্লাবের রং করা হয়েছে, পুরো ক্লাবটার রং করা হয়েছে অর্থাৎ ভারতের পতাকার আদলে। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা যে বিষয়টা বলছে ভারতের যেই পতাকা, সেই পতাকার আদলে এই রংটা করা হয়েছে এমনটা না। তারা বলছে যে তাদের যেই ক্লাবের পতাকা আছে সেই ক্লাবের পতাকার আদলেই কিন্তু রং করা হয়েছে। তবে বাস্তবতা যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ক্লাবটাতে, যে সত্যিকার অর্থে মনে হবে ভারতের যেই পতাকা রয়েছে সেই পতাকার আদলেই কিন্তু রং করা হয়েছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। তবে এটি করলে কি সমস্যা ভাই বলেন তো? এটি কি কোনো সমস্যা আছে যে ভারতের পতাকার আদলে রং করা যাবে না? এটা কোন জায়গায় আছে? অথচ এই রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন নানানভাবে কথা বলে, নানান বিষয়ে তুলে ধরে। তো সেইটা তো আসলে ঠিক না ভাই, এরকম একটা বিষয়। দেখুন, আমরা কিন্তু কথা বলছি হলো ক্লাব কর্তৃপক্ষের সাথে। তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে ভারতের যে পতাকা, সেই পতাকার আদলে রং করা এটা কিন্তু তারা করেনি। তারা বলছে যে ক্লাবের নিজস্ব পতাকা আছে, প্রত্যেকটা ক্লাবের সারা বাংলাদেশের নিজস্ব পতাকা আছে, সেই পতাকা নাকি তাদের ওই একই রকম। আর সেই কারণে এই রংটা যখন করছে তার পরবর্তী সময়ে সবাই আশেপাশের লোকজন বলতেছে যে ভারতের পতাকার আদলে পুরো ক্লাবের রং করা হয়েছে। আর এই যে রং করার পর থেকেই নানা রকম মানুষ নানা রকম ভাবে কথা বলতেছে, কটু কথা বলতেছে। এতে কিন্তু ক্লাব কর্তৃপক্ষ অনেকটাই সহ্য করে আছে। তবে আমরা যেটা মনে করি যে আপনারা ভারতের কাছ থেকে নানা রকম সুবিধা নেবেন, পণ্য সামগ্রী নেবেন, আবার ভারতে সফরে যাবেন, সেই দার্জিলিং যাবেন, দিল্লি যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন, চিকিৎসা নিতে যাবেন, তখন ভারতের সাথে ভারত অনেক ভালো আপনাদের কাছে। এই ক্লাবের যখন রংটা করা হইলো সেই পতাকার আদলে, এইটা নিয়ে নানা রকম কেন কটু কথা বলতে হবে ভাই? খেলার সময়ও দেখা যাচ্ছে নানা রকম কথা বলেন বিভিন্ন সময়। কারণ ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ এবং বাংলাদেশ সরকার এবং ভারতের সরকারের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ। আর সেই কারণেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের নানা পণ্য আমদানি রপ্তানি হয়। এইটা তো ভাই খারাপের কিছু নাই। আর একটা পতাকার আদলে ক্লাবের রং করা হয়েছে, এটা নিয়ে নানা রকম কথা বলেন। আমরা একটু আপনাদেরকে জানান দিতে চাই যে এই ক্লাবটা হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও, এবং ঠাকুরগাঁয়ের এক শহরের যে একদম পাশে সেখানে অবস্থিত। ক্লাবটার নাম হচ্ছে আগমনী স্পোর্টিং ক্লাব। এখন দেখেন, যারা দূর দূরান্ত থেকে লোকজন এই পাশ দিয়ে যায় তখন বলে যে এটা গোটা বাংলাদেশের মধ্যে একদম ব্যতিক্রম একটা ক্লাব, সেই ক্লাবে রং করা হয়েছে ভারতের যে পতাকা, সেই পতাকার আদলে। আর করা হয়েছে ভাই, এটা তো কোনো সমস্যা নাই। এটা আমরাও মনে করতেছি যে একটা রং হলো নিজের পছন্দের মতো করা, সেটা করতেই পারে। তো এখানে দোষের কি আছে? আমরা তো দোষের কিছু দেখি না। কারণ আপনারা সব সময়, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ভারতের কোনো কিছু হইলেই বিভিন্ন লোকজন নানা রকম মন্তব্য করে। ভাই, মন্তব্য আপনি করেন, কিন্তু আপনারা তো জানেন যে বন্ধুপ্রতিম দেশ এবং ভারতের সাথে আমাদের একদম সুসম্পর্ক তৈরি হয়েছে যুগের পর যুগ ধরে। তো সেই জায়গাতে এই পতাকার আদলে যদি রং হয় তাতে ক্ষতির কি আছে? আমরা তো ক্ষতির কিছু দেখি না। তো আপনারা হচ্ছে যারা কমেন্ট করেন তারাও একটু বিবেচনা করেন যে ভাই, এই ক্লাবে যেই রংটা করা হয়েছে সেই রংটা আসলে ক্ষতির কিছু না। এটা ভালোভাবে দেখেন না।